নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার আশার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত জানাই। আমার কিছু শারীরিক সমস্যার কারণে আপনাদের সঙ্গে বেশ কিছুদিন নতুন কোনো রেসিপি শেয়ার করতে পারিনি। আজ একটু সুস্থ হতেই নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। তবে এই রেসিপি আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়েছেন। আমি কেমনভাবে বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক। প্রথমে কড়াই গরম করে তার মধ্যে 3 টেবিল চামচ ঘি নিয়ে নেব। ঘি হালকা গরম হলেই দিয়ে দেব 1 প্যাকেট সিমুই। আপনারা যে কোনো ব্র্যান্ডের সিমুই নিতে পারেন। সিমুই আর ঘিটাকে ভালো করে ভেজে নিতে হবে। হালকা হাতে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই লোতে রাখবো, যাতে সিমুই পুড়ে না যায় আর খুব বেশি লাল যেন না হয়। লো ফ্লেমে এইভাবে ঘিয়ের সাথে ভাজতে ভাজতে আমার কাছে অল্প একটু পরিমাণে কাজু বাদাম আর কিশমিশ ছিল, দুটোই আমি যোগ করে দিলাম। আপনারা সব কিছুর পরিমাণ কম বেশি করে নিতে পারেন। ভালো করে ঘিয়ের মধ্যে কাজু বাদাম আর কিশমিশটাও ভেজে নিচ্ছি। এদিকে আমি এখানে 500 গ্রাম দুধ ভালো করে গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। দেখুন দুধটা সিমাইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবারে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। দুধের পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন। ভালো করে এইভাবে সিমুইয়ের সাথে মিশিয়ে দিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন সিমুইটা যখন ফুটবে তার আগে সামান্য 1 পিঞ্চ মতো লবণ আর একটা ফাটিয়ে নেওয়া এলাচ যোগ করব। দেখুন সিমুইটা ফুটে উঠেছে। সিমুই সেদ্ধ হয়ে গেলে বুঝতে পারবেন দুধের ওপরে ভেসে উঠবে। এই পর্যায়ে কিন্তু আমার সিমুইটা রেডি হয়ে গেছে। সিমুই সবসময় একটু পাতলা নামিয়ে রাখবেন। তার আগেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী মিষ্টি। চিনির পরিমাণ আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন। চিনি দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুন্তির সাহায্যে ভালো করে এইভাবে নেড়েচেড়ে নিতে হবে। দুধ যখন ফুটবে সিমাইয়ের সাথে তখন চিনিটা না দেওয়াই ভালো। আবারও আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে একটু ফুটিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আমি একটি কাঁচের বোলের মধ্যে গরম গরম মিষ্টি সেমাই শেয়ার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো বলে শেয়ার করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসব নতুন একটি রেসিপি নিয়ে।